সন্তান যে কোনো বাবা মার জন্যই সবথেকে বড় নেয়ামত। আর সব বাবা মারাই কম বেশি চেষ্টা করে সন্তানকে সব কিছু দিয়ে ফুলফিল রাখার জন্য। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। আজকে ঘুম থেকে ওঠার পরপরই দেখছিলাম বাহিরে প্রচণ্ড রোদ, যার কারণে অনেক গরমও পড়েছে। আর এই গরমে হঠাৎ করে খুবই ইচ্ছা হচ্ছিল পান্তা ভাত খাওয়ার জন্য, কিন্তু বাসায় পান্তা ভাত ছিল না। তাই গরম ভাতটাকে বারবার ধুয়ে আমি এটাকে ঠান্ডা করে পান্তা ভাতের অল্টারনেটিভ করে নিয়েছিলাম। আর সাথে নিয়েছিলাম লেবু আর পেঁয়াজ। তবে সাথে যদি কাঁচামরিচ হতো তাহলে খেতে আরও বেশি দুর্দান্ত হতো। আমরা যারা বাঙালি আছি তাদের সব থেকে পছন্দের খাবার হচ্ছে এই পান্তা ভাত আর আলু ভর্তা। পৃথিবীতে যত দামি দামি খাবারই থাকুক না কেন, আমাদের বাঙালিদের সব থেকে বেশি আত্মতৃপ্তি দেয় আমাদের এই বাঙালিয়ানা খাবারই। আর পৃথিবীর যে কোনো প্রান্তেই আমরা যাই না কেন, সব জায়গাতে গিয়েই কিন্তু আমরা বাংলা খাবারই খুঁজি। ছোটোবেলায় যখন নানু বাড়ি বা দাদু বাড়িতে যাওয়া হতো, ঠিক এভাবেই পান্তা ভাত আর আলু ভর্তা দিয়ে সকালে নাস্তা খাওয়া হতো। তবে একটা জিনিস আমি খেয়াল করেছি, আমাদের ঢাকার পান্তা ভাতের মধ্যে সেই স্বাদটুকু নেই যেটা গ্রামের পান্তা ভাতের মধ্যে আছে। কারণ ওনাদের চালগুলো ওনাদের নিজস্ব ক্ষেতের ধানের থাকে, সেজন্য স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সো এইদিকে খেতে খেতে দেখছিলাম রাহাত ওয়াফিয়ার জন্য পেস্ট্রি নিয়ে এসেছে। কারণ ওয়াফিয়ার পেস্ট্রি খুবই পছন্দ, সেজন্য রাহাত যখন বাইরে থেকে আসে প্রায় সময় ওয়াফিয়ার জন্য পেস্ট্রি নিয়ে আসে। আর ওয়াফিয়ার সকালে নাস্তা হিসেবে কিন্তু আমি ওকে প্রতিদিন মাফিন খাওয়াই। খাবারের মধ্যে ওয়াফিয়ার পেস্ট্রি এবং চিকেন, এই দুইটা খাবার বেশ পছন্দের। তাই প্রতিদিনের খাবারের তালিকায় এই দুইটা খাবার ওয়াফিয়ার জন্য মাস্ট রাখা হয়। যদিও আসলে কেক বা চকলেট টাইপের কিছু বড় এবং ছোট সকলের জন্যই খাওয়াটা প্রতিদিন উচিত না, কারণ এতে আমাদের দাঁতের প্রচণ্ড ক্ষতি হয়। বাচ্চাদের চকলেট এবং চিপসের প্রতি অন্যরকম একটা ক্রেভিং থাকে। যদিও ওয়াফিয়ার চিপসটা খেতে তেমন একটা বেশি পছন্দ না, ওর সব থেকে বেশি ভালো লাগে চকলেট এবং জেমস। তাই আমাদের বাসায় সবসময় ওয়াফিয়ার বাবা চকলেট এবং জেমস স্টক করেই রাখে। আর একটা ফ্রিজ আমাদের পুরো চকলেট অ্যান্ড জেমস দিয়েই ভরা। সেটা আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বাসায় কত চকলেট আর চকলেট, মানে ফুল একটা ফ্রিজ সে চকলেট দিয়েই ভরে রেখেছে। আর মেয়ের জন্য ওয়াফিয়ার বাবা একদমই পাগল। মেয়ে যা বলবে, যা খেতে চাবে, সবসময় চেষ্টা করে সব কিছু ফুলফিল করার জন্য। কারণ আমি যখন প্রেগনেন্ট ছিলাম, ওয়াফিয়ার বাবার খুবই ইচ্ছে ছিল যেন আমাদের প্রথম সন্তানটা মেয়েই হয়। আর আল্লাহও তার ডাকটা কবুল করেছে, আমাদের প্রথম সন্তান হিসেবে ওয়াফিয়া এসেছে। যার কারণে রাহাতের ওয়াফিয়ার প্রতি ভালোবাসাটা আরও একটু বেশি। সো এইদিকে ওয়াফিয়ার বাবা আমার জন্য এনেছে আমার পছন্দের একটা ট্রুটি ফুটি পান। ট্রাস্ট মি, এটা খেতে খুবই 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 মজা। এটা আমাদের পাশের একটা বেকারিতে তৈরি করা হয়, একদমই লাইভ, যার কারণে একদম গরম গরম এটা পাওয়া যায়। আর খেতে খুবই খুবই মজাদার হয়ে থাকে। ওয়াফিয়ার বাবা যদি ওয়ারলেস হয়ে আসে বাসার দিকে, তাহলে অবশ্যই আসার সময় আমার জন্য এই ট্রুটি ফুটি বানটা নিয়েই আসে। সো এইদিকে যাই হোক, খেতে খেতে দুপুর হয়ে গেছে। তাই আম্মু টেবিলে খাবার দিয়ে দিয়েছে রাহাতের জন্য। তো আজকে দুপুরে রান্না করা হয়েছিল আলু ভর্তা, ডাল, মুরগি মাংস আর চিংড়ি মাছ। কারণ এই খাবারগুলো রাহাতের সব থেকে পছন্দের খাবার। তো আমাদের বাসায় রাহাত যখনই আসে না কেন, মোস্ট অফ দ্য টাইমে এই খাবারগুলোই আম্মু রান্না করে থাকে। সো এদিকে রাহাতকে খাবার দেওয়ার পর আমি একটু বাহিরের দিকে তাকাতেই দেখলাম যে আকাশ পুরো মেঘে জমে গেছে আর চারিপাশটা প্রচণ্ড পরিমাণে অন্ধকার হয়ে গেছে। আর এত ঠান্ডা একটা বাতাস আসতেছিল, যেটা আমার কাছে তো বেশ ভালো লাগছিল। তাই আমি অনেকক্ষণ এই জানলার সামনে দাঁড়িয়ে থেকে বাতাসটা অনুভব করি। তারপরে চলে আসি আম্মুর কাছে। তো দেখছিলাম যে আম্মুর আজকে বিকেলের নাস্তার জন্য এই মোগলাইটা বানিয়েছে। তো ইদানিং ধরে আম্মু আমাদেরকে প্রতিদিনই মোগলাই বানিয়েই খাওয়াচ্ছে। বেশ কিছুদিন আগে আম্মু ইউটিউবের একটা চ্যানেলে এই মোগলাই বানানোর রেসিপিটা দেখেছে এবং সেখান থেকে ইন্সপায়ার হয়ে একদিন আমাদের জন্য মোগলাই বানিয়েছে এবং মোগলাইটা অনেক ভালো হয়েছে। এটার বলার পর থেকেই আম্মু প্রতিদিন আমাদের জন্য বিকেলের নাস্তায় এই মোগলাইটাই বানায়। আর ট্রাস্ট মি, এখন বানাতে বানাতে এত বেশি মজা লাগে যে দোকানের মোগলাইয়ের থেকেও এখন আম্মুর মোগলাইটা বেশ সুস্বাদু হয়। সো তোমরা যদি এই মোগলাইয়ের রেসিপিটা দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদেরকে আমার অন্য আরেকটা ভিডিওতে এই মোগলাইয়ের রেসিপিটা দেখাবো।
সো এইদিকে বিকেলের নাস্তায় মোগলাই খাওয়ার পরপরই আম্মু আমার জন্য এক বাটি আবার আম কেটে এনে দেয়, কারণ আম্মু জানে যে আমার এভাবে করে আম কেটে খেতে বেশ পছন্দ। আর অন্যান্য ফলের থেকে আমার কেন যেন আমটাই একটু বেশি পছন্দ, যার কারণে বাসায় সবসময় আমটাই একটু বেশি আনা হয়। সো কথা বলতে বলতে কিন্তু ব্লগের একদমই শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। তো আজকে সারাদিন আমি কী করলাম, কীভাবে কাটালাম আমার সময়টাকে, সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি ব্লগটি তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন ব্লগে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।